দেখেন, দ্য চাইল্ড নিডস মেনি অবলিক মাচ টয়েস, অ্যান্সার কি হবে? ভেরি গুড। এখানে আপনি টয়েস বলতেছেন, খেলনা। খেলনা কি কাউন্টেবল না আনকাউন্টেবল? আনকাউন্টেবল। কাউন্টেবল, কাউন্টেবল। এবং এখানে কি সিঙ্গুলার আছে না প্লুরাল আছে? প্লুরাল। তাহলে এখান থেকে আমি কাকে নিব? মেনি। বাট আমি যদি বলি দ্য ওল্ড ম্যান, দ্য ওল্ড ম্যান, দ্য ওল্ড ম্যান নিডস ড্যাশ মাচ অবলিক মেনি ওয়াটার, এবার আমি কি বলবো? মাছ বলবো না মেনি বলবো? এইটা হচ্ছে পরীক্ষার ধরন। এইভাবে পরীক্ষায় প্রশ্ন আসবে, আপনার বুঝে অ্যান্সার করতে হবে যে ওই ডিটারমিনারের সাথে কোন নাউন বসতে পারে। কথা কি ক্লিয়ার? এর জন্য আমি আগেই বলে দিছি যে মেনি, আ মেনি, ফিউ, ফিউয়ার, ফিউয়েস্ট, এ নাম্বার অফ, এগুলোর পরে প্লুরাল কাউন্টেবল নাউন। যেমন টয়েস হচ্ছে প্লুরাল, এই জন্য আমি এখানে বসাইছি কি? মেনি। মেনি টয়েস, অনেক খেলনা। আর ওইখানে অনেক পানি বলতে আমরা কি বলতেছি? মাচ ওয়াটার। কি বলতেছি? মাচ ওয়াটার। মেনি ওয়াটার কোনোদিন হবে? হবে না। পিন পয়েন্ট ইরর, আরেকটা প্রশ্ন আসে, নিচের কোনটি সঠিক? চারটা অপশন থাকে, ওই চারটা অপশনের মধ্যেও এটা থাকবে। আপনি যদি এইটুক বুঝে থাকেন, আমরা এখন চারটা জিনিস নিয়ে কথা বলবো। ফিউ, আ ফিউ, লিটল, আ লিটল। ওই যে ও যে প্রশ্নটা করছিল, ক্লিয়ার? এইটুকু ভিডিওতে অবশ্যই রাখেন। দেখেন আমরা এইটার পার্থক্যটা একটু জানার চেষ্টা করি, খুব ইম্পর্টেন্ট। পরীক্ষায় অনেক প্রশ্ন আসতেছে এই রিলেটেড। হ্যাঁ, দেখেন, এটা বুঝতে পারছেন তো সবাই নাকি? সহজ কথা যে এই ডিটারমিনার গুলোর পরে আমার এইটা ফিউ, আ ফিউ, ফিউ লিটল একসাথে রাখলাম আমি, ফিউ লিটল, আ ফিউ, আ লিটল। আগে ফিউ আর লিটলের পার্থক্যটা কি বলেন তো? মানে ফিউ, লিটল এইগুলো যে আমি পড়ালাম একটু আগে যে লেখাইছি, ফিউ এর পরে প্লুরাল কাউন্টেবল, ফিউ এর পরে কি? যেগুলো গণনা করা যায় এবং প্লুরাল ফর্মে থাকবে, একাধিক ফর্মে থাকবে, এর আগে আমরা ফিউ ব্যবহার করি। লিটল কার ক্ষেত্রে ব্যবহার করি? দেখেন খাতায় দেখেন, ভেরি গুড, আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে। কার ক্ষেত্রে? লিটল ওয়াটার, লিটল সল্ট, লিটল ব্রেড। বুঝেন নাই? যেগুলো আনকাউন্টেবল। কথা কি বুঝাইতে পারছি? এখন এই দুইটা আমি একসাথে কেন লিখলাম? দেখেন, ফিউ আর লিটল হচ্ছে নেগেটিভ, ফিউ আর লিটল হচ্ছে নেগেটিভ, আ ফিউ, আ লিটল হচ্ছে পজিটিভ। এইটার মানে হচ্ছে নাই বললেই চলে, নাই বললেই চলে, নাই বললেই চলে। আচ্ছা, আফিউ পজিটিভ মানে স্বল্প সংখ্যক, বিষয়টা কি? দেখেন, প্রায় একটা পরীক্ষা, প্রায় প্রশ্ন আসে, দেখেন এইভাবে বলে, হ্যাভ আই হ্যাভ আ আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস। এটার বাংলা কি? আমার বন্ধু, ভেরি গুড, আমার বন্ধু নেই বললেই চলে, যেহেতু আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস। ক্লিয়ার? কিন্তু আমি বলতে চাচ্ছি আমার বন্ধু কম, অনেক কম, বাট যারা আছে তারা এনাফ। এরকম অনেক সময় হয় না যে আমার অনেক সম্পদ নাই কিন্তু যেই সম্পদ আছে সেটা কি? এনাফ। এই ধরনের অর্থ প্রকাশের জন্য আমরা ব্যবহার করব আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস। তার মানে আমার স্বল্প সংখ্যক ফ্রেন্ড, বাট দোজ ফ্রেন্ড আর এনাফ ফর মি, তারা আমার জন্য এনাফ। কথাটা কি ক্লিয়ার? এটা হচ্ছে ফিউ আ ফিউ এর পার্থক্য। এখন সেম ভাবে লিটল আ লিটলটা বের করবেন, শুধু পার্থক্যটা কি দেখেন, ফিউ এর পরে প্লুরাল কাউন্টেবল দিবেন, তাই না? পরে লেখেন, আগে শুনেন। ফিউ এর পরে প্লুরাল কাউন্টেবল দিবেন, আর লিটল এর পরে কি দিবেন? আনকাউন্টেবল নাউন। তাইলে একটা ট্রান্সলেশন করেন, এই পেয়ালায় দুধ নেই বললেই চলে। প্রায় পরীক্ষায় আসে, ছোট ছোট পরীক্ষায়, এই পেয়ালায় দুধ নেই বললেই চলে, ইংরেজি কি হবে? দেয়ার ইজ দিয়ে শুরু হবে, যেহেতু এই পেয়ালায় অ্যাডভার্ব আছে, তার মানে দেয়ার ইজ আ লিটল কি হবে? ভেরি গুড, ভেরি গুড, লিটল হবে। কি হবে? দেয়ার ইজ লিটল মিল্ক, দেয়ার ইজ লিটল মিল্ক ইন দিস জার। এই পেয়া বা মগ যেটা বলেন আপনি, এই পেয়ালায় দুধ নেই বললেই চলে, দেয়ার ইজ লিটল মিল্ক ইন দিস জার। এই ফাংশনটা নেগেটিভ। এই স্টার চিহ্ন দিয়ে আরেকটা বাক্য লিখে রাখবেন, আরেকটা লাইন লিখে রাখবেন, ফিউ এবং লিটল যুক্ত বাক্যে পুনরায় নট আসে না। বুঝতে পারছেন? মানে এটা অলরেডি নেগেটিভ, এর মানে অলরেডি নাই বললেই চলে। আবার ডোন্ট, নো এগুলো বলা যাবে না। বলেন